डेट करोगे? नहीं। হেই গাইস, আজ আমি এক্সপ্লেন করব আই এম নট এ রোবট কোরিয়ান ড্রামাটির 14 নম্বর পর্ব। এর প্রথম 13টি পর্ব যদি আপনারা এখনো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই আগের পর্বগুলো দেখে নেবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে, স্বাগতম আমার চ্যানেলে বিএম দা এক্সপ্লেইনার। আগের পর্বে আমরা দেখেছিলাম কিমের অ্যালার্জি ভয়ঙ্কর রূপ ধারণ করা সত্ত্বেও ভাগ্যক্রমে সে বেঁচে যায়, আর জিয়া কিমকে সবকিছু বলার চেষ্টা করে, কিন্তু কিম তার কোনো কথাই শোনে না। তবু হাজার রাগ অভিমান থাকলেও সে তো জিয়াকে ভালোবাসে, তাই শেষমেশ সে তার কাছে যেই হার্ট শেপ ল্যাম্পটি ছিল সেটাই টাচ করে মাউন্ট হং নামক একটি জায়গায় চলে যায় নক্ষত্রপতন দেখতে। কারণ 4 নম্বর এপিসোডে আমরা দেখেছিলাম কিম আজেত্রি বা জিয়াকে কথা দিয়েছিল সে তাকে নিয়ে নক্ষত্রপতন দেখতে যাবে। আর এদিকে আমরা দেখি জিয়া কিমের থেকে অনেক অনেক অবহেলা পেয়ে সে একদম হাল ছেড়ে দিয়ে যখন কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে তখন তার কাছে থাকা হার্ট শেপ ল্যাম্পটিকে সে জ্বলে উঠতে দেখে। সে বুঝতে পারে কিম তাকে মিস করছে, তাই কিমের মতন সেও নক্ষত্রপতন দেখার সেই জায়গায় চলে যায়। তো কিম সেখানে পৌঁছে জিয়াকে দেখতে পাই। সে বলে, কি বলবে বলো, এখনো কি তোমার কিছু বলার বাকি আছে? জিয়া বলে, আমি তোমাকে অনেক কিছু বলতে চাই যা এতদিন বলতে পারিনি, কিন্তু কোথা থেকে যে শুরু করব সেটা বুঝতে পারছি না। কিম বলে, প্রথম থেকে শুরু করো, যেদিন প্রথম তুমি রোবট সেজে আমার বাড়িতে এসেছিলে। জিয়া বলে, আসলে ওটা আমাদের প্রথম দেখা ছিল না, তারও আগে থেকে তুমি আমাকে চিনতে, একজন ডেলিভারি গার্ল হিসেবে। কিম তো এটা শুনে অবাক হয়ে যায়। তার মনে পড়ে জিয়াকে কিস করার পর সে তারই কাছে ফোন করে জানতে চেয়েছিল দুইজনের ঠোঁট ছুঁয়ে গেলে সেটাকে কিস বলে কিনা। এছাড়াও আদিত্রি বা জিয়া প্রথমবার কিমের বাড়িতে এসে তাকে দেখে চমকে গিয়েছিল, আর হং তাকে এই বলে বুঝিয়েছিল যে আদিত্রির ফ্রেন্ড মোড চালু হয়ে গেছে। এমনকি তার আদিত্রির ফাট দেওয়ার কথাটিও মনে পড়ে। কিমের তখন নিজের উপর খুব রাগ হয় এবং সে এটা ভেবে লজ্জা পায় যে আমি কত বোকা, রোবট কখনো এমন কাজ করতে পারে না, এটা আমার একবারও মাথায় আসেনি। জিয়া তখন বলে, আমার ভাই প্রথমে এসব ব্যাপারে কিছু জানতো না। কিম বলে, সেটা আমি কিভাবে বিশ্বাস করব? জিয়া তখন মনে করিয়ে দেয় কিমের বাড়িতে যখন সে তার ভাইয়ের সামনে এসেছিল তখন সে তার চুলগুলো দিয়ে মুখ ঢেকে রেখেছিল। কিম বলে, এখন তোমার কথা একটু একটু বিশ্বাস হচ্ছে, আর কি কি করেছো বলো? জিয়া বলে, চুরি করেছিলাম। তুমি যে খাবারগুলো ডাস্টবিনে ফেলে দিয়েছিলে সেগুলো আমি সানিপদের সাহায্যে চুরি করে সবাই মিলে খেয়েছিলাম, আর অল্প একটু অ্যালকোহলও নিয়েছিলাম। এছাড়াও জিয়া এক এক করে আগের সকল ঘটনা কিমকে বলে। এখানে কিম যদিও জিয়ার উপর রাগ করেছিল, কিন্তু সেও তো জিয়াকে অনেক ভালোবাসে, তাই জিয়ার সাথে কথা বলে কিমের সব রাগ নিমিষেই দূর হয়ে যায়। তো অন্যদিকে পাই তাদের ল্যাবের জন্য নতুন একটি জায়গার সন্ধান পেয়ে হংকে জানাই। হং বলে, তোমার যখন পছন্দ হয়েছে তখন নিশ্চয় ওটা আমাদের জন্য পারফেক্ট জায়গা হবে, কন্ট্রাক্টে সাইন করে দাও। তারপর পাই সানহির কফি শপে ফিরে আসলে সানহি বলে, তোমার চুলগুলো কি ছোটবেলা থেকে এমন নাকি? তুমি দেখতে কিন্তু অনেক সুন্দর, আর তোমার চুলগুলোকে সোজা করে রাখলে তোমাকে আরো সুন্দর লাগবে। পাই তখন লজ্জা পেয়ে কথা ঘুরিয়ে বলে, আচ্ছা তোমার তো আগে নাকি অনেকগুলো বয়ফ্রেন্ড ছিল, এখন আর কেউ নেই? সানি বলে, আসলে আমি প্রথমে ছেলেদের তারা ভেবে নিজের হাতের মুঠোয় নি, তারপর হাত খুলে দেখতে পাই সেটা পাথর। একথা শুনে হকতাল বলে, চোখের সামনে মানুষ থাকতে দূরে খোঁজার কি আছে? সানি তখন সরাসরি হকতালকে বলে, ডেটে যাবে আমার সাথে? এখানে তো আপনাদের আগেই বলেছি সানি ও হকতাল দুইজনই কিন্তু সানহিকে পছন্দ করে, কিন্তু সানি পছন্দ করে হকতালকে। আর এখন সানি যখন এমন কথা বলল তখন সানি হকতালের কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছিল, তাই সে তার কথা শুনতে পায়নি। তো এদিকে জিয়ার বলা সব কথা শোনার পর কিম একটু মজা করার জন্য বলে, তোমাকে অনেক ধন্যবাদ আমার পাশে থেকে সুন্দর কিছু স্মৃতি উপহার দেওয়ার জন্য। এই বলে সে তাদের আর দেখা হবে না বলে সেখান থেকে চলে আসতে চায়। জিয়া তখন কাঁদতে কাঁদতে বলে, তুমি এভাবে আমাকে ছেড়ে যেতে পারো না, তুমি সেই মানুষ যার জন্য আমি এতদিন অপেক্ষা করেছি, আর এতদিন ধরে আমি তোমাকে যে কথাটি বলতে চেয়েছি সেটা হলো আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি তোমাকে। কিম তখন আর জিয়াকে কষ্ট না দিয়ে এগিয়ে এসে জিয়াকে কিস করে এবং তাকে জড়িয়ে ধরে। ফলে বুঝতেই তো পারছেন তাদের সম্পর্ক একদম পুরোপুরি ঠিক হয়ে গেল। কিন্তু এখনো কিন্তু তাদের বিপদ কাটেনি, কারণ পরের দিন মার্টিন দেশে আসে আজিত্রিকে নিয়ে যেতে। এদিকে হং এবং জো জ্যাংডুসামের লোকেশনে যায়। সেখানে জ্যাংয়ের সাথে দেখা হলে তারা তার কাছ থেকে এমন একটি গোপন বিষয় জানতে পারে যেটা সত্যি অবাক করার মতন। জ্যাং বলে, কিমের বাবার মৃত্যুটা কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, মার্টিন এবং সিওলের বাবা মিলে তার অ্যাক্সিডেন্টটা করিয়েছিল। তারপর আমাকে কিছু টাকা দিয়ে বলেছিল আমি যেন কাউকে কিছু না বলে সারা জীবনের জন্য আত্মগোপনে চলে যাই, না হলে আমার পরিবারকে তারা শেষ করে দেবে। জো তখন বলে, এসবের কি কোনো রেকর্ড আছে তোমার কাছে? জ্যাং জানাই, ওদের লোকজন সবসময় আমার উপর নজর রেখে চলেছে, রেকর্ডটা তোমাদের দিলে ওরা আমাকে মেরে ফেলবে। আর এদিকে আমরা দেখি জ্যাংডুসামের বিষয়টি সিওলও জানতে পেরে গেছে, কিন্তু তার বাবাই যে কিমের বাবাকে হত্যা করেছে এটা সে জানে না।
তো যাই হোক, এদিকে কিম এতদিন জোকে কেমন শাসন করেছে সেটা ভেবে সে লজ্জিত হয় আর ঠিক করে তার কাছে সে ক্ষমা চাইবে। সে তখন জোকে ফোন করে তার বাড়িতে আসতে বলে, কিন্তু কিভাবে কি বলবে সেটা কিম বুঝে উঠতে পারে না। সে বলে, আপনি কোনো ভুল করেননি, তাই আপনার রিজাইন লেটার আমি গ্রহণ করছি না। আর আপনার বোনকে আমি পছন্দ করি, এর জন্য আপনার আর আমার সম্পর্কের মধ্যে কোনো সমস্যা হোক এটা আমি চাই না। এরপর জো তাকে জানায় মার্টিন সান্টা মারিয়া টিমের সাথে ডিল ফাইনাল করতে চলেছে। এই ডিল যদি একবার হয়ে যায় তাহলে আমরা আজিত্রীকে হারিয়ে ফেলবো। এ ব্যাপারে আমাদের জ্যাংডোসামের সাহায্য প্রয়োজন। আমি তার সাথে দেখা করেছিলাম, কিন্তু সে আমাদের সাহায্য করতে রাজি হয়নি। এদিকে মার্টিনের লোকজন এসে হং এর কাছ থেকে আজিত্রীকে টেস্ট করার জন্য নিয়ে যায়। হংরের পর কিমের বাড়ির সেই ল্যাবে আসে তাদের জিনিসপত্র নিয়ে যেতে। তখন কিম সেখানে এসে তাদের অনেক বকাঝকা করে যে তোমরা কেন আজিত্রীকে দিয়ে দিলে, আমার যা হয় হতো, তোমরা এমনটা কেন করলে। হং বলে, শোনো, মিডিয়া যখন কারো পিছনে লাগে তখন তাকে একদম ধুলোয় মিশিয়ে দিয়ে তারপর ছাড়ে, যেমনটা আমাদের সাথে হয়েছিল। তাই আমি কখনোই চাই না এইরকম অবস্থা তোমার সাথে হোক। এরপর কিম পার্সোনালি হং এর সাথে কথা বলে। সে বলে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু একটি বিষয় আমি জানতে চাই, তুমি আজিত্রীকে জিয়ার ফেস দিয়ে কেন বানিয়েছিলে। হং তাকে সত্যিটা বলে যে জিয়া ছিল আমার প্রথম ভালোবাসা, কিন্তু একদিন হঠাৎ করে ও ব্রেকআপ করে চলে যায়। তারপর ওকে মনে রেখেই আমি আজিত্রীকে ওর মতন বানাই। এরপর আমি ব্রেকআপের আসল কারণটা জানতে পারি আর বুঝতে পারি ভুলটা আসলে আমারই ছিল। তাই এখন আমি সবটা মেনে নিয়েছি। ও তোমার মতন একজনকে পেয়ে অনেক খুশি, আর এখন আমিও চাই ও তোমার কাছেই থাকুক। তো এরপর কিম দেখা করে সিওলের বাবার সাথে। সে বলে, আমার চেয়ারম্যান পদ চাই না, এমনকি আমি কোম্পানির কোনো ব্যাপারে হস্তক্ষেপ করব না, তার বদলে সান্টা মারিয়া টিমকে আমার কাছে ফিরিয়ে দিন। সিওলের বাবা বলে, তোমার অ্যালার্জির কথা যখন সবাই জানতে পারবে তখন তোমার চেয়ারম্যান পদে এমনিতেও থাকবে না, তাই আমি বোল্ড গ্রুপের কাছে এই সান্টা মারিয়া টিমকে বিক্রি করব। কিমের পর দেখা করে সিওলের সাথে। সিওল বলে, তুমি পাগল নাকি? যারা তোমার সাথে এত প্রতারণা করলো তাদেরকে তুমি আবার কিনতে চাচ্ছ? কিম বলে, ওরা যা কিছু করেছে সবকিছু আমার ভালোর জন্য, আমি কখনোই ওদেরকে হারাতে দিতে পারবো না। তো এরপর কিম রিয়েলের বাবার সাথে দেখা করে সান্টা মারিয়া টিমকে বিক্রি হয়ে যাওয়া আটকাতে তার কাছে সাহায্য চাই। রিয়েলের বাবা বলে, আমি ঠিক করেছি রিয়েলের বিয়েটা সিওলের সাথে দেব, তাই সিওল রাজা সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে গিয়ে আমি তোমাকে সাহায্য করতে পারবো না। ফলে কিম হতাশ হয়ে সেখান থেকে চলে আসে। এদিকে দেখা যায় মার্টিনরা আজিত্রীকে নিয়ে গিয়ে তার সামনে তাদের পরিকল্পনার বিভিন্ন কথা বলেছিল, যেটা কথাই বলতে গেলে তারা আজিত্রীকে খারাপ কাজে ব্যবহার করতে চায়। আর তাদের এই পরিকল্পনা আজিত্রী বেশ ভালোই বুঝতে পারে। ফলে পরের দিন যখন তারা আজিত্রীর কাছে আসে তখন দেখা যায় সেখানে আজিত্রী নেই। তাকে তখন আমরা রাস্তায় অনেক ভিড়ের মধ্যে ঘুরে বেড়াতে দেখি। তো জিয়া এবং কিমের সম্পর্ক ঠিক হয়ে গেলেও আজিত্রীর সাথে আবার কি ঘটতে চলেছে? সে কি হংদের কাছে ফিরে যেতে পারবে, নাকি মার্টিনের লোকজন তাকে খুঁজে পেয়ে যাবে? এইরকম প্রশ্ন রেখেই 14 নম্বর এপিসোডটি এখানেই শেষ হয়। তো গাইস, কেমন লাগলো আজকের পর্বটি কমেন্টে লিখে জানাবেন। আর পরের এপিসোডের কাহিনী জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।